চোখের আড়াল হলেই মনের আড়াল। ব্যাপারটাকে এবার পজিটিভ করে ভাবুন। যা আমাদের চোখে পড়ে তা আমাদের মনে পড়ে। কাজেই কোনো কিছু মনে পড়া বন্ধ করতে হলে তার চোখে পড়া বন্ধ করতে হবে। আমাদের পরিবেশ কিভাবে আমাদের অভ্যাস গড়ে দেয় তা জানতে চাইলে ভিডিও আপনার জন্য। জেমস ক্লিয়ারের বই অ্যাটমিক হ্যাবিটসের পড়া চালিয়ে যেতে হলে এই ভিডিও আপনার জন্য। পরিবেশ বদলে কিভাবে নিজের খারাপ অভ্যাসকে বন্ধ করবেন তা জানার জন্য ভিডিও শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। জেমস ক্লিয়ারের বই অ্যাটমিক হ্যাবিটস থেকে শেখার এটা নবম ভিডিও। এর আগের 2-3টে ভিডিও ধরে আমরা আলোচনা করেছিলাম যে কোনো নূতন অভ্যাস গড়ার প্রথম ধাপ মেক ইট অবভিয়াস নিয়ে। জেমস ক্লিয়ার তার বইতে বলছেন যে কোনো নূতন অভ্যাস গড়ার 4টে ধাপ আছে: মেক ইট অবভিয়াস, মেক ইট অ্যাট্রাকটিভ, মেক ইট ইজি আর মেক ইট রিওয়ার্ডিং বা মেক ইট স্যাটিসফাইং। এই 4টে ধাপ কেন? কারণ আমাদের যে কোনো অভ্যাস, সে খারাপ অভ্যাস হোক বা ভালো অভ্যাস, 4টে ধাপে তৈরি হয়। সেই যে কিউ, ক্রেভিং, রেসপন্স এবং রিওয়ার্ড। কিউ মানে চোখে পড়া বা খেয়াল করা, ক্রেভিং মানে ইচ্ছা হওয়া, রেসপন্স হলো ইচ্ছা পূরণের জন্য কাজ করা এবং রিওয়ার্ড হলো ফল পাওয়া। আমরা শুরু করেছিলাম প্রথম ধাপ অর্থাৎ কিউ দিয়ে, মানে আমাদের যা কিছু চোখে পড়ে, যা কিছু আমাদের সে অভ্যাসটাকে ট্রিগার করে, তাই হলো আমাদের কিউ। আমাদের যে কোনো ভালো বা খারাপ অভ্যাসের কিউ আমাদের দৃশ্যমান পরিবেশে সবসময় উপস্থিত থাকে এবং ঠিক এই কারণেই আমাদের পরিবেশ এত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। আমাদের পরিবেশ আমাদের অভ্যাস গড়ে দেয় এবং আমাদের অভ্যাস আমাদের জীবন ভাঙে বা গড়ে। এই কারণেই সঠিক পরিবেশে থাকাটা, এক পরিবেশ থেকে আরেক পরিবেশে যাওয়াটা এতটা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। ভালো পড়াশুনো করতে হলে ভালো স্কুল বা কলেজে যেতে হয়। কেন? শিক্ষকদের ডিগ্রি তো একই, একই চাকরির পরীক্ষা দিয়ে তারা এসেছেন, তাহলে বিভিন্ন প্রতিষ্ঠানে ফলাফল ভিন্ন ভিন্ন হয় কেন? ওই পরিবেশ। একই ডিগ্রিওয়ালা ডাক্তার, নার্স বা একই কোয়ালিফিকেশনের ওয়ার্ড বয় আমাদের রাজ্যে একরকম চিকিৎসা করেন, আবার দক্ষিণ ভারতে গেলে একই ডিগ্রিওয়ালা মানুষেরা অন্যরকম কাজ করেন। যেসব ছাত্রছাত্রী বাংলার কলেজ বা বিশ্ববিদ্যালয়ে আগুন খেকো নেতা বা নেত্রী, তারাই চাকরি পেয়ে আমেরিকায় চলে গেলে কেমন আইডিয়াল সিটিজেন বনে যান। আমাদের পশ্চিমবাংলায় বেপরোয়া গাড়ি চালানো ড্রাইভার পাশের রাজ্য সিকিমে ঢুকলেই কেমন ভালো মানুষ ড্রাইভার হয়ে যান। তার মানে ভালো বা খারাপ করার সম্ভাবনা আমাদের প্রত্যেকের মধ্যেই আছে। কোনটা বেরিয়ে আসবে সেটা নির্ভর করে উপযুক্ত পরিবেশ, উপযুক্ত সুযোগের ওপর। জেমস ক্লিয়ার তার বইতে আমেরিকার ভিয়েতনাম আক্রমণের সময়কার ঘটনার উল্লেখ করেছেন। সে সময় দেখা গিয়েছিল ভিয়েতনামে পোস্টেড আমেরিকান সৈনিকদের 20%ই হেরোইনের নেশায় আক্রান্ত। অথচ সেই মানুষগুলোই দেশে ফিরে এলে রাতারাতি তারা বদলে যাচ্ছে। সমস্ত হিরোইন অ্যাডিক্টেড সৈন্যদের মধ্যে থেকে মাত্র 5% অ্যাডিকশন কন্টিনিউ করছে, বাকিরা ছেড়ে দিচ্ছে এবং রাতারাতি। তার কারণ কি? ওখানে যুদ্ধের পরিবেশে, সবসময় আতঙ্কের পরিবেশে, সবসময় মৃত্যু ভয়ের মধ্যে থাকতে থাকতে এই কিউগুলো তৈরি হয়ে যায়, যা তাদেরকে নেশা করতে বাধ্য করে। দেশে ফিরে এলে কিউ ভ্যানিশ, কাজে নেশারও প্রয়োজন নেই। আবার অন্যদিকে দেখবেন আমাদের সাধারণ সমাজে ড্রাগ রিহ্যাবিলিটেশন সেন্টারে যতজন ভর্তি হন, তাদের মধ্যে 90%ই বাড়ি ফিরে আসার পর আবার নেশার খপ্পরে পড়ে যান। তার কারণ কি? ওই যে পরিবেশ, যে পরিবেশে নেশার শুরু, সেখানে ফিরে এলেই আবার সে একই কিউ, একই ক্রেভিং এবং একই রেসপন্স। একটা কথা খুব ভালো করে বুঝে নিন, ইয়োর এনভায়রনমেন্ট ইজ স্ট্রঙ্গার দ্যান ইয়োর উইল পাওয়ার। একবার দুবার খুব মনের জোরে হঠাৎ করে আপনি বিশাল কিছু করে ফেলতেই পারেন। আপনার পরিবেশের আশপাশে বিরুদ্ধে গিয়ে কোনো একটা সিদ্ধান্ত নিতেই পারেন, কিন্তু রোজ রোজ সেটা করা সম্ভব নয়। কারণ আমাদের মনের জোর সীমিত, অনেকটা ওই মোবাইলের রোজকার 1.5 GB ডেটার মতো। আপনার একটা দুটো কাজেই যদি সমস্ত শক্তি শেষ হয়ে যায়, বাকি কাজ করবেন কিভাবে? মেক ইট ইনভিজিবল টেকনিক কিভাবে আমাদের খারাপ অভ্যাসকে দূর করতে সাহায্য করে, তার বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে জানিয়ে রাখি, আমার নাম প্রবীর চ্যাটার্জি। আমি মিড লাইফ ট্রান্সফরমেশন কোচ। 40 পেরোনো পুরুষদের ভালো ভাবা, ভালো বলা আর ভালো দেখানো শিখিয়ে তাদের জীবন নূতন করে গড়তে সাহায্য করাই আমার কাজ এবং এই কাজ সংক্রান্ত ভিডিও আপলোড করছি প্রত্যেক সপ্তাহে। এখনো না করে থাকলে এখনই আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করুন আর এই ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না যেন আপনার কোন বন্ধুর কাজে লেগে যায়। তাহলে দুটো দায়িত্ব রইল আপনার, সাবস্ক্রাইব আর শেয়ার।
এর আগের ভিডিও পর্যন্ত আমরা বারে বারে মেক ইট অবভিয়াস নিয়ে আলোচনা করেছি। ভালো অভ্যাস গড়ার জন্য ভালো ভালো কিউকে নিজের চোখের সামনে সাজিয়ে রেখে সেগুলোকে অবভিয়াস করে তুলে কিভাবে ভালো অভ্যাস তৈরি করতে পারি আমরা। আর এই ভিডিওতে আমরা উল্টোটা নিয়ে আলোচনা করব। খারাপ অভ্যাসকে দূর করার জন্য মেক ইট ইনভিজিবল, সেগুলোকে চোখের সামনে থেকে সরাবো কিভাবে, সেটাই আলোচনা করব আমরা। এই জন্য দেখবেন আমরা যাদের খুব নিয়মনিষ্ঠ মানুষ ভাবি, ডিসিপ্লিনড ভাবি, তারাও কিন্তু আমাদেরই মতো চার হাত পায়ের মানুষ, বিশাল কোনো মানসিক শক্তিধর লোক নন। তারা কি করেন? ডিস্ট্র্যাকশনের জায়গাগুলো থেকেই তারা দূরে সরে আসেন। বারে বারে মনের জোর খাটাতে হয় এমন পরিস্থিতিকে এড়িয়ে চলেন এনারা। তেমন লোকের সাথে মেশেন না, তেমন জায়গায় যান না, তেমন কাজ করেন না। মনের জোর খাটাতে হবে, রোজ বারে বারে খাটাতে হবে, এমন পরিস্থিতির মধ্যেই থাকেন না তারা। নিজের জীবনের অভিজ্ঞতার সঙ্গে মিলিয়ে দেখুন, যে বন্ধুদের সঙ্গে আপনি সিগারেট বা মদ খাওয়া শুরু করেছিলেন, আজ 10 বা 15 বছর বাদে ঘুরে এসে তাদের সঙ্গে বসলেও আপনার একটু খেতে ইচ্ছেই করবে। আমাদের অভ্যাস একবার তৈরি হয়ে গেলে সেগুলো কখনো মুছে যায় না, সেগুলো হয়তো চাপা পড়ে থাকে। উপযুক্ত পরিবেশ, উপযুক্ত কিউ পেলে সেই ক্রেভিংগুলো আবার জেগে ওঠে। কাজেই উইল পাওয়ার না খাটিয়ে বারে বারে ময়দানে নেমে লড়াই না করে লড়াইয়ের ময়দানটাকেই পরিবর্তন করুন। যে জায়গায় আপনার ভালো অভ্যেসগুলো ট্রিগার করে সেই ধরনের জায়গায় থাকা অভ্যাস করুন। বারে বারে সেই ধরনের পরিস্থিতি নিজের জন্য খুঁজে নিন। অভ্যাস বদলাতে হলে কিউ বদলাতে হবে, কিন্তু বদলাবোটা কিভাবে? কয়েকটা উদাহরণ দেখে নেওয়া যাক। কাজে বা পড়ায় মন না বসলে মোবাইলটাকে অন্য ঘরে সাইলেন্ট করে রেখে আসুন। দেখুন, এদিকে বেশ কয়েক ঘন্টা টানা কাজ বা পড়া করে নিতে পারছেন আপনি। নিজেকে সবসময় ছোট, ব্যর্থ, অসফল মনে হতে থাকলে নিজের সাফল্য দেখানো, ঘড়ি, বাড়ি, গাড়ি দেখানো ইনফ্লুয়েন্সারদের ফলো করা বন্ধ করে দিন। টিভি দেখে ঘন্টার পর ঘন্টা কাটানো বন্ধ করতে হলে বেডরুম থেকে নিজের টিভি সরিয়ে দিন। একের পর এক ইলেকট্রনিক গ্যাজেট কিনে পয়সা নষ্ট করা বন্ধ করতে হলে টেকনিক্যাল রিভিউ চ্যানেলগুলো ফলো করা বন্ধ করুন। ঘন্টার পর ঘন্টা বারে বারে সারাদিন ধরে গেম খেলা বন্ধ করতে হলে প্রত্যেকবার গেম খেলার পর কনসোলটাকে পুরোপুরি আনপ্লাগ করে অন্য ঘরে ড্রয়ারে গিয়ে রেখে দিন। সিগারেট বা মদ খাওয়া কমাতে হলে বাড়িতে রাখা বন্ধ করুন। কোল্ড ড্রিঙ্ক বা মিষ্টি খাওয়া ছাড়তে চাইলে ফ্রিজে রাখা, বাড়িতে কিনে রাখা বন্ধ করুন এবং খেতে হলে শুধুমাত্র বাইরে দোকানে গিয়ে তবেই খান। ওয়েব সিরিজ দেখা কমাতে হলে মাল্টি ইউজার মাল্টিপল ডিভাইস সাবস্ক্রিপশন বন্ধ করে সিঙ্গল ইউজার সিঙ্গল ডিভাইস সাবস্ক্রিপশন নিন। দেখুন, সেলফ কন্ট্রোল শুনতে খুব ভালো লাগে, দু একবার করাও যায়, কিন্তু বারে বারে নয়, রোজ রোজ নয়। কাজেই সেলফ কন্ট্রোলের ভরসায় না থেকে নিজের আশেপাশের কিউ বদলান। ভালো ভালো অভ্যাসের কিউগুলোকে বেশি বেশি করে ভিজিবল করুন, খারাপ অভ্যাসের কিউগুলোকে বেশি বেশি করে ইনভিজিবল করুন। কিউ বদলালে অভ্যাস বদলাবে, অভ্যাস বদলালে জীবন বদলাবে। আর জীবন সম্বন্ধে আরও জানতে আমার অন্য চ্যানেল মহাভারতের কথায় আসুন। প্রত্যেক সপ্তাহে একটা করে মহাভারতের গল্প পোস্ট করছি আমি, শুধুই অডিও। কাজ করতে করতে শুনুন, আর এই ভিডিওটাকে শেয়ার করতে ভুলবেন না যেন। আগামী সপ্তাহে দেখা হচ্ছে তাহলে।